হিন্দু ধর্মের মানুষগুলো এত অসভ্য হয়ে গেছে যে এদের মধ্যে এত কালপিট তৈরি হয়েছে যারা হিন্দু ধর্মটাকে নিয়ে একটা ছেলে খেলা বলে মনে করে, যার জন্য এটা আমাদের দোষ নয়। এই যে হিন্দু ধর্ম এত তলানিতে পড়ে যাচ্ছে শুধু আমাদের জন্য নয়, এই গুরুদেবদের গ্রুপবাজির জন্য আজকের হিন্দু ধর্ম এত তলানিতে পড়ছে। জানেন, গত পরশুদিন আমি মালদা ডিস্ট্রিক্টে গানে গিয়েছিলাম, তো সেখানে দেখছিলাম যে একটা গানের আওয়াজ আমার কানে ভেসে আসছিল। সেখানে শুনতে পেলাম যে সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিযুগে ওই ড্যাশ মহাপ্রভুর নামটা বললাম না। এখন নাম বললে এখানে গ্রুপ তৈরি হয়ে যাবে, কারণ যে দেশে যাই সেই ফল খাই, তো যার জন্য যে দেশে যাই সে দেশে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা ভালো। কারণ কুমিরের সাথে যদি আমি পাঞ্জা লড়ি তাহলে আমার মৃত্যু অনিবার্য। যার জন্য কথাটা আমার কানে আসলো। তাহলে আমার প্রশ্ন হলো এই যে সত্যযুগে নারায়ণ মানলাম, ত্রেতাযুগে রাম মানলাম, তারপরে কৃষ্ণ মানলাম, কিন্তু কলিযুগে যে মহাপ্রভুর নামটা নিয়ে তো দাপাদাপি হচ্ছে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি চুরি করে ঢুকেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কি তিনি আমাদের ভগবান নয়? তাহলে আমাদের জানতে হবে যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণকে নিয়ে যে এত ক্রিটিসাইজ করছে, তা কারা ক্রিটিসাইজ করছে? আমাদের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে কিছু কালপিট জন্মগ্রহণ করেছে, যার জন্য হিন্দু ধর্ম আজকে এত তলানিতে নেমে গেছে। এখন প্রশ্ন, হিন্দু ধর্মটাকে পবিত্র করবেন কি করে? না, আগে প্রথমে আমাদের জানতে হবে ওই কালপিটগুলোকে আগে সন্নিধান করুন, আগে আইডেন্টিফাই করুন, করার পরে দেখবেন তাদেরকে ভালো পথে আনান, তাদেরকে বোঝান, দেখবেন তারা অটোমেটিকভাবে ভালো হয়ে গেছে, তখন আপনার হিন্দু ধর্ম পবিত্র হয়ে গিয়েছে। তাহলে প্রশ্ন, যে হিন্দু ধর্মটাকে বাঁচাতে গেলে আমাদের কি করণীয় কর্তব্য আছে? না, করণীয় কর্তব্য হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে আগে আলোচনা করা। আলো তো নয়, এই যেন সব চোনায় পড়ে গেছে। তাহলে আমার প্রশ্ন এখানেই যে আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে রাত অনেক হয়েছে, প্রায় 12টা বাজতে যায়, নাকি 12টা বেজে গেছে, তাহলে এই যে রাত্রে আপনারা যে এত রাত জেগে বসে আছেন, কেন বসে আছেন? না, দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা এবং দুটো নিতাই চাঁদের কথা শোনার জন্য। কিন্তু বাবা, কোনো গুরুদেব যদি বলে আই এম রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ভগবান, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ গুরুদেব কখনো ভগবান হতে পারেন না। আর ভগবান গুরুদেব রূপে অবতীর্ণ হয়েছেন, যার জন্য জীবাতু নামক গ্রন্থে রামদাস গোস্বামী পাদ তিনি কলম দিলেন, জীবেরও নিস্তারও লাগি নন্দসিত হরি, ভুবনেতে প্রকাশন গুরুরূপ ধরি। রামদাস বাবাজি মহারাজের পদ, যারা পাটবাড়ি আশ্রমে গিয়েছেন তারা অবশ্যই করে বইটাকে ফলো করেছেন, জীবাতু নামক গ্রন্থ। সেই যে জীবাতু নামক গ্রন্থে যে রামদাস বাবাজি মহারাজ লিখে গেলেন, জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি। এরা নিস্তার তো দূরের কথা, আরও হচ্ছে এরা মাটির গর্তে পুঁতে দিচ্ছে। কেন? এদের শুধু হচ্ছে কি গেল, কারা গুরুদেব কারা ভগবানের সাহায্যে? দেখেছেন? একটু ভাবেন কথাগুলো। এগুলো আমার প্রচুর গা করকর করে, শুধু আমার গা করকর করে একটাই কারণে, তারা দেখবেন আমাদের এই যে পাটবাড়ি আশ্রমে, বরাহনগর পাটবাড়ি আশ্রমে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে দীক্ষা দেয় না, এবং ইস্কন মায়াপুরে চলে যান, তাড়িয়ে তাড়িয়ে দীক্ষা দেয় না। আর এখন কিছু কিছু তারা নিজেকে ভগবান বলে ক্রিটিসাইজ করছে। কি? এরা বলছে কানের কাছে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস, এরা ভগবান। আর যদি ভগবান হবে, আপনি হচ্ছে কি রাইটার্স বিল্ডিং থেকে খবর নিন, নবান্ন থেকে খবর নিন, পার্লামেন্ট থেকে খবর নিন, সুপ্রিম কোর্ট থেকে খবর নিন, হাইকোর্ট থেকে খবর নিন, তাদের মধ্যে হাইকোর্ট চলছে। ভগবানের মধ্যে হাইকোর্ট হয়েছে? তাহলে এরা হচ্ছে কি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বাবা, আপনি যতই ভগবান হন না কেন, আপনি কখনো ভগবান হতে পারবেন না। উত্তম কুমার সেন কথা বলছি। যদি কাক যদি বলতো আমি ময়ূর সাজবো, ময়ূরের পেখম যদি গুঁজিয়ে দিত, সে যে ময়ূর সাজতো, এটা সম্ভব? যদি আপনার গুরুদেব যদি ভগবান হতো, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কেউ আলোচনা করতো না। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ গৌরীদাসকে নিয়ে কাঁদছে। এবার যখন গৌরীদাসকে নিয়ে কাঁদছে, তখন গৌরীদাস বলছে কি, আহা কিসে ডোলা প্রভু
তাহলে প্রশ্ন মা একটা কথা জানতে হবে, এই যে গভীর রাত্রিতে আপনারা বসে আছেন দুটো কীর্তন শোনার জন্য, এখন প্রশ্ন যে কীর্তন কাহাকে বলা হবে, কীর্তনটা কি বস্তু, কীর্তনের জন্মটা কোথা থেকে হলো? কারণ যদি আমি দরজায় না ঢুকতে পারি তাহলে কিন্তু আমি ঘরে প্রবেশ করতে পারবো না। আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন কীর্তন শুনছেন, তা আগে জানতে হবে কীর্তন কাহাকে বলে। হোয়াট ইজ কীর্তন? কীর্তনটা কি না বলছে, কীর্তন হলো কি রতন, রতনটা কি, কীর্তনের জন্ম হলো কিভাবে এটা আগে জেনে যান। কীর্তন আপনারা অনেক শুনেছেন, অনেক শুনবেন। আপনারা ভাববেন না যে কীর্তন মানে একটু ধেই ধেই করে নাচলাম, একটু ক্লাসিক্যালে গান গাইলাম, এটা কীর্তন নয়। কীর্তন কাহাকে বলা হবে না বলছে, ভাষণের দ্বারা কৃষ্ণ বহির্মুখী জীব যখন কৃষ্ণমুখী হবে এহেন ভাষণ হলো কীর্তন। এ কথাটা বললেন কে? আমাদের জাতের মানুষ নয়, বিধর্মী মানুষ। আমাদের বাড়ি থেকে, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, চুরুলিয়া গ্রাম, আপনারা সবাই জানেন কার নামটা বলতে চাইছি, কাজী নজরুল ইসলাম। তিনি প্রথম বলেছেন যে কীর্তনটা কাহাকে বলা হবে, তিনি বিধর্মী মানুষ। তা বিধর্মী মানুষ যদি হিন্দু ধর্মটাকে মেনে নিল, আর আমাদের মধ্যে এই কালপিটগুলো থেকে হিন্দু ধর্মটাকে মানছে না, কৃষ্ণকে নিয়ে করছে, ভাবা যায়? তাহলে কীর্তন কাহাকে বলা হবে? বলছে কৃষ্ণ বহির্মুখী জীব যখন কৃষ্ণমুখী হবে এহেন ভাষণ হলো কীর্তন। তাহলে কীর্তনটা জন্ম হলো কি করে? আগেকার দিনে লক্ষ লক্ষ বছর আগে, হাজার হাজার বছর আগে মানুষেরা এরা নিজেদের সময়টাকে অতিবাহিত করার জন্য নারীমুখী হয়েছিল, অর্থাৎ নর্তকীমুখী হয়েছিল। পয়সা উপার্জন করত, সেই পয়সা, উপার্জিত পয়সা যখন নর্তকীর পিছনে
ঢেলে দিত এবং নর্তকীর পিছনে যখন নিজের সময়টা ব্যয় করত, এমন সময় এক মহামুনি মানবের আবির্ভাব হলো। তিনি বললেন, এই যে তোমরা যে এত নাচানাচি করছো, নর্তকীর পিছনে তোমরা এত টাকা ঢালছো, তুমি এক কাজ করো না, কি এই নর্তকীর পিছনে যেমন তোমরা নাচানাচি করছো, ওই নর্তকী কথাটা একটু পাল্টে দাও তো বাবা। নর্তকী কথাটা পাল্টে দেন, দেখবেন সেখানে কীর্তন এসে গেছে। এই যে তাহলে বলছে এই কীর্তনের মধ্যে যদি নাচানাচি যায়, তথাপিও ভগবানকে পায় না রে বাবা। যদি নেচে নেচে ভগবানকে পেত, আজকাল দেখেন না যেন ডিস্কো ড্যান্স হচ্ছে, এ তো কীর্তন হচ্ছে যেন ডিস্কো ড্যান্স হচ্ছে। কেউ ধেই ধেই করে নাচছে, কেউ থালার ওপরে নাচছে, কেউ বাটির ওপর নাচছে। আরে সার্কাস আরম্ভ করেছে। তা কীর্তনটা কি সার্কাস? কীর্তনটা কি এহেন বস্তু? তাহলে আগে জানতে হবে যে কীর্তন কি। পালা দেবেন? বনে বনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি ঝাঝর ধর তাল করতল বাজে, বাজে কানে কান চুরি বেদুলিয়া বাজে, বাজে কানে কান চুরি বেদুলিয়া বাজে। শত পিয়া আসে পিয়া হাসে, শত পিয়া আসে পিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন কেন? এ প্রশ্ন কি না, গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে একটা বিশেষ কারণে। কারণটা হলো যে তিনি একবার কাঁদিয়েছিলেন, বাবা এই জগতে যদি কোনো ব্যক্তি, সৎ ব্যক্তিকে যদি বিনা অপরাধে, অপরাধহীন অবস্থায় যদি তাকে কাঁদিয়ে রাখে, আপনি জানবেন যে আপনাকে অবশ্যই অবশ্যই করে কাঁদতে হবে। এই যে কাঁদতে হবে এ কথাটা আমরা জানি, তথাপি কিন্তু আমরা যে এত বেঈমান হয়ে গেছি, এত কৃষ্ণকে আমরা ভুলে গেছি, গৌরকে আমরা ভুলে গেছি, আমরা মানুষকে অযথা গালিগালাজ করছি, অকথ্য ভাষা বলছি। বাবা আপনি জানেন আপনার রক্তে বল আছে, আপনি ইয়াং, আপনার রক্তের জোরে আপনি মানুষকে এত কথা বলছেন, জানেন ওই ব্যথায় আপনাকে ডবল হারে রিটার্ন আসবে, ফেরত আসবে। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ব্যথাটা আজকের ডবল হয়েছে। কেন ডবল হয়েছে? একটাই কারণে, তিনি সৎ ব্যক্তিকে কাঁদিয়ে রেখেছিলেন। তা সৎ ব্যক্তিটাকে, সৎ ব্যক্তিটার কেউ নয়, কে? আমার শ্রীমতী রাধারানী। যে রাধারানীকে কাঁদিয়েছিল কবে না, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে যখন কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণ অবস্থায় তিনি আমার রাধারানীকে কাঁদিয়েছিলেন। কখন কাঁদিয়েছিলেন না, কাঁদিয়েছিলেন মাত্র 6 বছর 8 মাস বয়সে। এই 6 বছর 8 মাস বয়সে কি হয়েছিল না, আজকের হয়তো আপনাদের বাসরে রাস হবে কি আমি জানি না। আজকে রাস হবে? হবে না। আগামীকাল হবে? হবে না, রাস হয় না। বাবা আস্তে আস্তে, বাবা কি বলছে শুনুন। আচ্ছা, মিউজিকটা কম করে দেবে। তত্ত্ব কথা বলতে গেলে তো অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে বলতে হবে বাবা। অবশ্যই তত্ত্ব কথার মধ্যে আমি যাচ্ছি, সেই তত্ত্বের মধ্যে প্রবেশ করছি। তাহলে কি বলছে বাবা, সেই যে শ্রীমতী রাধিকা যিনি 6 বছর 8 মাস বয়সে, এই যে 6 বছর 8 মাস বয়সে যখন শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিল, এই রাসলীলা কালে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চে দাঁড়িয়েছে, এমন সময় ব্রহ্মা এসে দাঁড়িয়ে বলছে, এই যে ঠাকুর তুমি যে আজকের যে রাসলীলা করছো, এই যে রাসলীলা করেছো এবং ইতিপূর্বে যতগুলো তুমি লীলা করেছো, এই প্রত্যেকটা লীলায় কোনো না কোনো কিছু একটা ভুল হয়ে আছে। কিন্তু বাবা আজকের যে তুমি যে রাসলীলাটা করবে, আজকের যে লীলাটা তুমি তৈরি করবে, এই লীলার সময়টা তুমি দেবে না, এই লীলার সময়টা দেব আমি। ব্রহ্মা এ কথাটা বলেছে। তাহলে ব্রহ্মার একটা দিন সমান কত? তত্ত্ব বলছে, শাস্ত্র বলছে কি না, বলছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি,
4 যুগে এমন দিব্য যুগ মানি, এমন 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর। এই এক মন্বন্তর হয় আমার ব্রহ্মার দিবস ভিতর। তাহলে ব্রহ্মা যদি এতগুলো বছর নিয়ে যদি একটা দিন তৈরি করতে পারে, তার যার দিন বড় তার রাতও ততটা বড়। আমাদের 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, এই 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা যেমন রাত সমান সমান হয়, ব্রহ্মার দিনটা যদি এমন হয় তাহলে রাতটা তত বড়। কিন্তু আমার মতো মস্তান স্টেজে উঠে দাঁড়িয়ে বলল, ভগবান এত বড় লীলা করেছে, আমি মাত্র 3 ঘন্টা শেষ করে দেব। ভগবান চিন্তা করলো, এই আমার এত বড় লীলা 3 ঘন্টা শেষ করে দেবে, তাহলে এটা আমার কোনো কৃপা করার দরকার নাই। তখন তিনি সিদ্ধান্ত করলেন, কি গো, আমি রাসমঞ্চে যাব। ঠিক কথা, এই রাসমঞ্চে গিয়েই আমার ভগবান সিদ্ধান্ত করলেন, কি গো, আমি সখীবৃন্দকে নিয়ে নৃত্য করব, রাসলীলা আমি দাঁড়াবো। যে রাসলীলায় যে মেয়েগুলো দাঁড়িয়েছিল, এই মেয়েগুলো কারা? আরেকটু পিছন দিকে কথা বলি, মেয়েগুলো কারা? মেয়েগুলো কেউ নয়, মেয়েগুলো একসময় পুরুষ ছিল। কবেকার কথা জানেন? যখন যোগমায়া দুর্গা পার্বতীর বিবাহ হয়, এই বিবাহ লগ্নে যোগমায়া দুর্গার পার্বতী রূপের 6টা রূপের জ্যোতি, রূপের লাবণ্য এত সুন্দর, এই রূপের লাবণ্য জ্যোতি দেখে ব্রহ্মা যখন আমার সতী মায়ের দিকে তাকিয়েছে, এই তাকাতে তো যখন তার শক্তিবিন্দু স্খলিত হয়, বালুকার উপরে শক্তিবিন্দু যখন পড়ে গিয়েছিল, চারিদিকে লক্ষ্য করলো, কি গো, আমার শক্তিবিন্দু পড়ে গেল, এটা কেউ দেখলো না তো? তাই তিনি কি করেছেন, বাম পা দিয়ে যখন সেই শক্তিবিন্দুটা বালুকার ওপরে মর্দন করে দেয়, এই বালুকার উপরে মর্দন করে দিয়েছিল বলে তার থেকে তৈরি হয়েছিল 60,000 বাল্যকিল্যমণি। এই 60,000 বাল্যকিল্যমণি যখন তৈরি হয়, ব্রহ্মার কাছে বলেছিল, এই যে ঠাকুর, তুমি যে আমাদের তৈরি করেছো, আমরা ভগবানের কৃপা পাবো না? ব্রহ্মা তখন বললো, অবশ্যই অবশ্যই করে তুমি কৃপা পাবে। কবে? আজকের নয়, কবে? আগত দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসছে, তোমরা এমন পুরুষ হয়ে থাকবে না, এমনভাবে জিন্সের প্যান্ট পরে থাকবে না, এমনভাবে যে কি গো স্কিন টাইট গেঞ্জি পরে থাকবে না, পুরুষ হয়ে থাকবে না। তোমরা কি হবে? তোমরা সবাই রমণী হয়ে যাবে, নারী হয়ে যাবে। এই যখন নারী হয়ে যাবে, আমার ভগবান শ্রীকৃষ্ণ তখন তোমাদের নিয়ে রাসলীলা করবে। এই রাসলীলা করার সময় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এই কথা হয়েছিল। সেই রাসলীলা কালে যখন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে, এই ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে তখন বলছে, কে? ললিতা, বিশাখা, চম্পকাদি সমস্ত সখীবৃন্দ যখন এক জায়গায় দাঁড়িয়েছে না, তার মধ্যে সবচেয়ে একটা চতুর একটা সখী ছিল, নাম হলো শ্যামা সখী। তার নামটা শ্যামা দেওয়া হয়েছে কেন না, তার গায়ের রংটা শ্যামা পড়ছিল বলে ওই জন্য তাকে বলা হয়েছে শ্যামা সখী। শ্যামা সখী যখন বলল, ভগবান তুমি যে আমাদের কাছে এসেছো, এইবার তুমি আমাদের কাছে এসেছো যখন আমাদের নিয়ে তুমি নৃত্য করো। যখন বলেছে নৃত্য করব না, এইবার রাধিকা তখন আমার ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, এই যে কৃষ্ণ, তুমি তো বলো যে তুমি আমার রাধিকে, তুমি আমার প্রাণাধিকে, তুমি আমার প্রাণের চাইতে বেশি ভালো। আচ্ছা বলো তো, এই যে রাসমঞ্চে প্রত্যেকটা সখী একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা পেয়েছি, তাহলে আমি বেশি কি পেলাম? যখন বলেছে আমি বেশি কি পেলাম, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। এই অন্তর্ধান যখন হয়ে গেলে, এতে বলা হয় অন্তর্ধান রাসলীলা, শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ ভাগবত। তাতে বলছে, এই যে অন্তর্ধানের রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধিকাকে নিয়ে যখন অন্তর্ধান হয়ে গেলেন না, এইবার অন্তর্ধান হয়ে যাবার পরে সমস্ত সখীবৃন্দ কেউ আর আমার কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, আমার রাধাকে দেখতে পাচ্ছে না। যখন আমার রাধাকে দেখতে পাচ্ছে না না, এবার সমস্ত সখীবৃন্দ বলছে, রাধা কোথায় গেছে, কৃষ্ণ কোথায় গেছে? যখন বলছে রাধা কোথায় গেছে, কৃষ্ণ কোথায় গেছে, এই কথা যখন বলে, সমস্ত সখীরা খুঁজতে খুঁজতে বনের ভিতরে গিয়ে লক্ষ্য করে দেখল যে রাধে বনের ভিতরে পড়ে আছে। যখন বনের ভিতরে পড়ে আছে, কেন রাধা একা বনের ভিতরে পড়ে আছে? কেন পড়ে আছে? তার একটাই বিশেষ কারণে। কারণটা কি জানেন? দেখবেন, যখন শিষ্য যখন গুরুদেবের কাছে থাকে, তখন গুরুদেবের প্রতি শিষ্যের ভক্তিটা একটু কমে যায়, এটা নিয়ম। ছাত্র যদি সবসময় মাস্টারের পিছু পিছু থাকে, দেখবেন সেই ছাত্রের শিক্ষকের প্রতি একটু মর্যাদাটা একটু কম হয়ে যায়, এটা নিয়ম। যখন ভগবান শ্রীকৃষ্ণ
রাসলীলা কালে রাধাকে নিয়ে যখন অন্তর্ধান হয়ে গেলেন, এই অন্তর্ধান হয়ে যাবার ফলে শ্রীমতী রাধিকা যখন বনের ভিতরে শ্রীকৃষ্ণের সাথে চলে গেল, চলে যাবার পরে তিনি আমার কৃষ্ণকে বলছে, এই যে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, তুমি আমাকে একটু কোলে করে নেবে? যখন বলেছে তুমি আমাকে একটু কোলে করে নেবে না, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, রাধে, এই জন্য আমি সাধারণ মানুষের কাছে থাকি না। কেন যেন এরা সাধারণ মানুষের কাছে থাকলে তো এদের মর্যাদা কমে যায়। যখন বলেছে মর্যাদা কমে যায় না, তখন বলছে তুমি থাকো না। বলছে হ্যাঁ থাকি, তবে একটু ডিস্ট্যান্স রেখে রেখে থাকি, দূরত্ব রেখে থাকি। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান আছে, তবে আমরা সেটা অনুমান করতে পারি না। ভগবানের কথা শুনে আমার শ্রীমতী রাধিকা তখন বলল, তুমি আমার কোলে করে নেবে না? ভগবান তখন বলল, আমি তোমাকে কোলে করে নেব না, আমি তোমাকে ফেলে রেখে চলে গেলাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে বনের ভিতরে ফেলে রেখে চলে গেল, এই চলে যাবার সময় এইবার রাধিকা একা বনের ভিতরে পড়ে আছে। বনের ভিতরে যখন পড়ে আছে, কোনো সখী আর দেখতে পাচ্ছে না, কাউকে আর সে দেখতে পাচ্ছে না। যখন সে দেখতে পাচ্ছে না না, এইবার সখীরা সমস্ত জায়গায় খুঁজে খুঁজে কোনো জায়গায় রাধিকাকে পাচ্ছে না। রাধাকে যখন পাচ্ছে না, হঠাৎ করে একটা আওয়াজ যেন তার কাছে এলো, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলে বারবার যখন রাধা চিৎকার করছে, রাধার কণ্ঠস্বর শুনে সমস্ত সখীবৃন্দ যখন সেখানে উপস্থিত হয়েছে, এই উপস্থিত হওয়ার সময় সমস্ত সখীরা তথা ললিতা, বিশাখা, শ্যামাসখী সমেত সেখানে যখন উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে রাধিকা যখন সেখানে পড়ে আছে, রাধাকে প্রশ্ন করেছিল, রাধে, তা তুই এখানে বনের মধ্যে তুই একা পড়ে আছিস কেন? তখন বলছে, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চাপ, তোর কৃষ্ণ হারিয়ে গেছে? হারিয়ে গিয়েছিস তুই? বাবা, এই জগতে পিতামাতা কখনো হারায় না, হারায় আমার সন্তান। যখন সন্তান যে হারিয়ে যায়, তখন সে বাবা জানতে পারে, মা বুঝতে পারে যে তার সন্তান তার হারিয়ে গিয়েছে। তাই সে কি করেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে, মাত্র তার 8 বছর বয়স, সেই 8 বছর বয়সের ছেলেটা না বাবার কাছে বলেছে, বাবা, আমি বাজারে যাব, তুমি আমাকে বাজারে নিয়ে যাবি, আমাকে মেলায় নিয়ে যাবি? বাবা তখন বলছে, খোকা, ওখানে তুই যাস না। কেন? ওখানে গেলে অনেক দোকান দেখবি, অনেক মিষ্টির দোকান দেখবি, অনেক খেলনার দোকান দেখবি, অনেক মানুষ দেখবি। এই অনেক মানুষ দেখতে দেখতে কখন তুই তোর বাবাকে হারিয়ে ফেলবি, তুই তো জানতে পারবি না খোকা, তোর বাজারের মধ্যে যাওয়া দরকার নাই। ছেলে শুনল না, বাবার কাছে আবদার করছে, চলো না বাবা, আমাকে বাজারে নিয়ে চলো। বাবার মাথায় মোট, সেই মোট সমেত বাবা একটা হাত দিয়ে মোট ধরে আছে, ছেলেটাকে একটা হাত ধরে আছে, ছেলেটা বাবার আঙুল ধরে আছে। বাবা যখন হাটের মধ্যে প্রবেশ করেছে, বাজারের মধ্যে প্রবেশ করেছে, এই বাজারের মধ্যে যখন প্রবেশ করেছে না, প্রবেশ করার সাথে সাথে ছেলেরা দেখছি, এ কি, এখানে এত মানুষ কেন? এত মানুষ সেখানে আছে, এত দোকান সেখানে আছে, এত খেলনার দোকান আছে, এত মিষ্টির দোকান আছে, এত জিলাপির দোকান আছে, এতগুলো যখন দোকান আছে না, সেই দোকান দেখতে দেখতে ছেলেটা কখন তার বাবার আঙুল ছেড়ে দিয়েছে, ছেলেটা নিজেও জানে না, বাবা জানে না, তার হাত ছেড়ে গিয়েছে, ছেলের হাত। যখন ছেলের হাত ছেড়ে গিয়েছে, এইবার সেই ছেলেটা যখন চিন্তা করলো সন্ধ্যা হয়ে এসেছে,
চিন্তা করলো সূর্য পাটে গিয়েছে, চারিদিকে যখন অন্ধকার, এই অন্ধকার অবস্থায় যখন ছেলেটা আর কাউকে দেখতে পাচ্ছে না, এইবার ছেলেটা কাঁদছে, আমার বাবা কোথায়, বাবা তুমি কোথায়, বারবার বাবা বাবা বলে চিৎকার করছে। মেলার কোনো লোক সাড়া দিল না। যখন এই কথা বলছে না, মেলার দোকানের সামনে, বাজারের দোকানের সামনে একটা মিষ্টির দোকানে ছিল। সেই মিষ্টির দোকানি তখন বলছে, এই খোকা কি হয়েছে, তুই অমন ভাবে কাঁদছিস কেন খোকা? আমার বাবা হারিয়ে গিয়েছে। যখন বলেছে আমার বাবা হারিয়ে গিয়েছে, মিষ্টির দোকানি তখন বলছে, খোকা শোন, তুই এক কাজ কর, তোর বাবাকে তুই পেতে চাস, যদি তুই তোর বাবাকে পেতে চাস তাহলে তুই এক কাজ কর, আমার এই মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে বারবার বলে তুই বাবা বাবা বলে চিৎকার কর। এই বাবা বাবা বলে যখন বারবার চিৎকার করছে না, এই চিৎকার শুনে আমার বাবা জানতে পেরেছে ছেলে আমার কোথায় গিয়েছে, ছেলে আমি পাচ্ছি না। যে মিষ্টির দোকানের সামনে যে মিষ্টির দোকানটা কে ছিল জানেন? সেটা একটা পরম বৈষ্ণব ছিলেন। সেই পরম বৈষ্ণব তিনি মিষ্টির দোকানে দাঁড়িয়ে বলছে, খোকা এইখানে দাঁড়িয়ে যদি তুই তোর বাবাকে যদি চিৎকার করে রাখতে পারিস তাহলে অবশ্যই অবশ্যই করে তুই তোর বাবাকে তুই পাবি। ছেলেটা কথা মতো বাবা বলে চিৎকার করছে। চিৎকার করতে করতে ছেলেটার কাছে যখন তার বাবা এসেছে, বাবা আসার পরে বলছে, খোকা তুই বাজারে এলি কেন? এই যে বাজারে যে এতগুলো মানুষ তুই দেখেছিস, এই মানুষগুলো কারা? এই বহির্জগতে যদি কোনো মানুষকে দেখা যায়, এই বহির্জগতের সাথে আমাদের যদি অন্তর্জগতে সংসারের দিকে তাকিয়ে দেখুন, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো আমাদের বন্ধু বান্ধব, ছেলে পুলে, নাতি নাতনি কিংবা আরো আত্মীয় পরিজন, এরা হলো সেই মানুষ। আর মিষ্টির দোকানিকে, মিষ্টির দোকানি আর দোকানি কেউ নয়, সেই মিষ্টির দোকানির দোকান হলো, সেটাকে মিষ্টির দোকানি দোকান হলো আমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। সেই যে গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেবের কাছে যখন বলেছিল যে তুমি গুরুদেবের আশ্রিত হও, যদি তুমি গুরুদেবের আশ্রিত হতে পারো তাহলে তুমি অবশ্যই অবশ্যই করে তুমি একদিন না একদিন কৃপা পাবে। রাধা রানী যখন একটা জায়গায় পড়ে আছে না, এই জায়গায় যখন সেখানে পড়ে আছে আর কাউকে দেখতে পাচ্ছে না, যখন কাউকে দেখতে পাচ্ছে না, এইবার তখন শ্যামা সখী বলল, তুই এক কাজ কর, কি? তুই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক। এই কৃষ্ণ কৃষ্ণ বলে যদি ডাকিস না, তখন অবশ্যই করে কৃষ্ণ তোর কাছে আসবেই আসবেই। এই কথা শোনা মাত্র, আমার ললিতার কথা শুনেই মাত্র রাধিকায় আমার তার নিজের আঙুল দিয়ে মাটির ওপরে লিখে দিলেন, কি? কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ আমার দেখা দাও হে, 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 মনের মাঝে পড়ে যাচ্ছে, কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের মাঝে পড়ে আজ যাচ্ছে, কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের মাঝে পড়ে আজ কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের ভিতর পড়ে আজ যাচ্ছে, কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের ভিতর পড়ে আজ যাচ্ছে, কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের ভিতর পড়ে আজ যাচ্ছে, কৃষ্ণ আমার দেখা দাও হে, মনের ভিতর পড়ে আজ যাচ্ছে। কৃষ্ণ আমার এই কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ডেকেছে, এইবার আসবে তো আসবে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যখন উপস্থিত হয়েছে। এই উপস্থিত হওয়ার পরে কৃষ্ণ এবার রাধিকাকে প্রশ্ন করেছে, রাধে তোমরা গোয়ালিনী
আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলতে পারবে যে তোমরা কি হেন বস্তু দিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, যে ডাকার জন্য আমি একবারও শুনেই মাত্র আর থাকতে পারি না, তোমার কাছে চলে আসি? তখন বলল, শোনো কৃষ্ণ, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তাহলে ভক্তের যে ডাকের মধ্যে যে কি অমৃত আছে, তুমি না ভক্ত হলে তুমি তো জানতে পারবে না। যেমন কোনো মানুষকে যদি বলা যায় যে দাদা আপনি রসগোল্লা খেয়েছেন, সে বলল না, আর তাকে যদি জিজ্ঞেস করা যায় আচ্ছা বলুন তো রসগোল্লার টক, মিষ্টি, ঝাল না তিতো, সেই ব্যক্তি যেমন কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আমার শ্রীমতী রাধিকায় আমার কৃষ্ণকে জিজ্ঞেস করেছে, কৃষ্ণ তুমি জানো যে ভক্ত হতে গেলে ভক্তের মধ্যে আরও একটা প্রধান জিনিস থাকা দরকার, যেটা তোমার মধ্যে নাই। সেটা কি? সেটা হলো ভক্তি। এই ভক্তি কথা যখন বলেছে না, বলে আমি কখনো ভক্তি পাবো না, আমি কখনো ভক্ত হতে পারবো না, বলে অবশ্যই ভক্ত হতে পারবে। আর তখন ভক্তের জ্বালাটা তখন বুঝতে পারবে যে ভগবানকে ডেকে এই ভক্ত কি আনন্দ পায়। যখন বলেছে ভক্ত ডেকে কি আনন্দ পায়, তখন আমার শ্রীমতী রাধিকা বাম পায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার নয়নের কাজল দিয়ে লিখে দিলেন কি, আমি তো জি কালো বদন করিব ধারণ তোমার অঙ্গে রাধে করিব ধার তোমার অঙ্গের কান্তি। আমি তোজি কালো বদন করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তোজি কালো বদন করিব ধার তোমার অঙ্গের কান্তি। আমি রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, আমি রাধা নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে ও গোরা আমি কেঁদে 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 বেড়াবো, 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 আমি নদীয়ায় গিয়ে গভীর হব, কেঁদে 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 বেড়াবো, নদীয়ায় গিয়ে গভীর হব, কেঁদে 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 বেড়াবো, নদীয়ায় গিয়ে গভীর হব, আমি কেঁদে 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 বেড়াবো, আমি নদীয়ায় গিয়ে গভীর হব, আমি কেঁদে 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 বেড়াবো, আমি নদীয়ায় গিয়ে
মহাপ্রভু এসেছেন। তাই যে গৌরাঙ্গ যে মহাপ্রভু এসেছেন কার জন্য? বাবাদের জন্য না, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই মায়েদের জন্য এসেছেন। এখন আমার দুর্ভাগ্যের কপাল যে সময়টা যে সময়ে ছিল সময়টা অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক লেট হয়ে গেছে। আমার লেট হয়নি, কমিটির লেট হয়েছে। এবং যে এত রাত্রে এই যে তত্ত্ব কথা কীর্তন কথা চলছে, যাই হোক আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম যে আপনারা এত রাত পর্যন্ত এই মূর্খ কীর্তনিয়ার কীর্তন গান শুনছেন, এটা আমার পরম আনন্দ। তাহলে মা এই যে কথাটা বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন বাবাদের জন্য আসে নাই, এসেছে মায়েদের জন্য এসেছে। কেন দেখুন, লক্ষ্য করে একটু, শাস্ত্রে কোনো জায়গায় বলা নাই যে জগন্নাথ মিশ্র তনয়ে গৌর হরি। শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে কি, শচী নন্দন গৌর হরি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃপ্রেমামৃত হয়ে জন্মগ্রহণ করেছেন, মায়ের নামটা নিয়েছেন। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন এই মা হলো সংসারের ভক্তি, বাবা হলেন অহংকার, মা হলেন ভক্তি। সংসারের অনুরাগ কে হবে? এই পুত্র হলো সংসারের অনুরাগ। সংসারের পুত্র যদি অনুরাগ হয় তাহলে সংসারের শান্তিটা কে আসবে? ওই যে মেয়েটা বসে আছে না, ওই মেয়ে হলো সংসারের শান্তি। বাবা আমাদের সংসার এমনভাবে পা দিয়েছে, এমন যুগের সাথে পা দিয়েছে, অর্ধেকের বেশি বাবা মা বলে আমার অমন শান্তির দরকার নাই। কেন? যদি কোনো প্রকারে বাড়িতে একটা শান্তি এসে হাজির হয়েছে, কমপক্ষে 3 লাখ টাকা, নতুবা শান্তি ছেঁড়াছিড়ি বাদিয়ে দেবে। ওই জন্য সিদ্ধান্ত করলো আমার শান্তির দরকার নাই। গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন যে তিনি মায়ের নামটা নেবেন। কেন? মা হলেন সংসারের ভক্তি। মা, যে সংসারের মা নাই না, সেই সংসারের কোনো দাম নাই। কারণ এই সংসারের মা হলো মেন কিটকাট। যেমন বাড়ির মেন কিটকাট ফেলে দিলে যেমন বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, কোনো সংসারের মধ্যে যদি মা যদি না থাকে না, সংসার যে কোন দিকে যাবে তা কিন্তু আর বলা যাচ্ছে না। নতুবা কত তুই ইনকাম করে আনবি, এদিকে ইনকাম করছে ওদিকে চলে যাচ্ছে। কেন? সংসারের মা ঠিক নাই। যে সংসারের মা ঠিক নাই তাহলে সে সংসার থাকতে পারে না। প্রমাণ, আপনার 3 ছেলেকে রেখে দিয়ে আপনি যদি এক বেলার জন্য বাপের বাড়ি যান না, এই খোকা তোরা 3 ভাই এখানে থাক, এক বেলার জন্য আমি বাপের বাড়িতে যাচ্ছি। মা সুন্দর করে ঘরটা গুছিয়ে সুন্দর করে ফুলের মতো গুছিয়ে রেখে গিয়েছে এক বেলার জন্য। এক বেলা যখন পরে মা আবার বাড়িতে ফিরে এসেছে না, সেই যে সংসার, সে সংসার আর সংসার নাই, সে যেন একটা গোয়ালখানা তৈরি হয়ে গিয়েছে। কেন? কোথাকার জিনিস যে কোথায় পেলেছে? মা সংসারের নাই বলে। যে সংসারের মা নাই সেই সংসারের কোনো দাম নাই। গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন, ওই জন্য আমি মায়ের নামটা নিয়ে জন্মগ্রহণ করব। কেন? মা হলো সংসারের আসল ভক্তি গো মা। প্রমাণ দেখুন, বাবা আর মা যদি এক জায়গায় মাংস ভাত খায় না, এমন মাংস ভাত খেতে খেতে ছেলে যদি পাড়ার যত ময়লা আবর্জনা নোংরা মেখে এসে বাবার সামনে এসে দাঁড়ায়, বাবা তখন তাকে দূর করে দেয়। মা কিন্তু বলছে না, মা বলছে খোকা বাবার কথা তুই কিছু মনে করিস না। ওগো আমাদের একটা মাত্র ছেলে, একটা মাত্র পুত্র, একটা মাত্র কন্যা, ওকে অমনভাবে কথা বলে নাকি? মা মাংস ভাত ফেলে দিয়ে যখন ছেলেটাকে পুকুরে নিয়ে গিয়ে কিংবা বাথরুমে নিয়ে গিয়ে কিংবা কলের কাছে নিয়ে গিয়ে যখন ছেলেটাকে সুন্দর করে সাবান মাখিয়ে পরিষ্কার চকচকে করে দিয়ে কপালে যখন একটা তিলক দিয়েছে না, এবার তিলক দেওয়ার পরে সুন্দর করে যখন তাকে জামা কাপড়টা গুছিয়ে দিয়ে, সেই যে বাবাটা দূর করে দাঁড়িয়ে দিয়েছিল, সেই বাবাটা তখন দেখবেন ছেলেটা সুন্দর দেখতে হয়েছে। ওই জন্য ছেলেটাকে গোপলনাগা নিয়ে গিয়ে পাড়াতে ধেই ধেই করে চলেছে। কেন? বাবা ময়লা আবর্জনা পছন্দ করে না, বাবা অহংকারী ব্যক্তি। গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন কলির জীবের মানুষ
এরা এত অহংকারে নিমজ্জিত হয়ে আছে, এই অহংকারে জীবকে পরিত্রাণ করার জন্য তাই আমি কি করব গো, নোংরা আবর্জনা মাখা কলির মানুষকে উদ্ধার করব, আমি মায়ের নামটা নিয়ে উদ্ধার করব। কেন গো এই মায়ের নামটা নিয়েছে, আরো একটু বলে যাই, এই মায়ের নামটা নিয়েছে কেন দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন এই মা যদি ভক্তিমতী না হয় তাহলে দেখবেন বাবা সংসারের ছেলে কিংবা মেয়ে, এই ছেলে কিংবা মেয়ে আপনার কিংবা অন্যজনার, এই ছেলে কিংবা মেয়ের উন্নতিটা নির্ভর করছে সম্পূর্ণ মায়ের উপরে। কেন এই মার উপরে নির্ভর করবে, ছেলেটা উপর দিকে উঠবে না জমরার গর্তে যাবে, এই মার উপর নির্ভর করছে যে ছেলেটা উন্নত হবে না ছেলেটা মূর্খ হবে, মার উপর নির্ভর করছে ছেলেটা সাধু হবে না ছেলেটা চুল্লুখোর হবে। মা ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন আমি মার নামটা নেব, ওই জন্য তিনি নামটা কি নিয়েছে দেখুন, শচী নন্দন গৌর হরি। শাস্ত্রে কোনো জায়গায় বলা নাই যে জগন্নাথ মিশ্র তনয় গৌর হরি। আপনাদের হাউসে আমি একটা প্রশ্ন থরে করতে চাই, প্রশ্নটা হলো এই, গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কবে গো মা? আপনারা জানেন? একজন মা হাত তুলে বলুন তো, তাহলে আমি জানবো। এই যে আমতলা গ্রামের কি জায়গাটার নাম কি জানো? সুখদেবপুর। তাহলে জানবো যে মায়েরা শক্তি এই গ্রন্থ অধ্যয়ন করে। মা আপনি না জানলেন আমি বলে দিচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভু কবে এসেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল ফাল্গুনী পূর্ণিমার দিন। এই ফাল্গুনী পূর্ণিমার দিন এসেছিলেন কেন? এই ফাল্গুনী পূর্ণিমার নামটা একটু লক্ষ্য করে দেখুন, নামটা বলে দেওয়া আছে কি, নামটা হলো দোল পূর্ণিমা, নামটা দেওয়া হচ্ছে হোলি পূর্ণিমা। তাহলে পঞ্জিকাতে মতে একটা পূর্ণিমার তিনটে নাম দেওয়া হয়েছে, একটা হলো ফাল্গুনী পূর্ণিমা, একটা দোল পূর্ণিমা, একটা হোলি পূর্ণিমা। এই যে হোলি পূর্ণিমার দিনে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কেন? কারণটা কি? কারণটা হলো, তত্ত্বটা হলো কি? তত্ত্বটা হলো এটাই বাবা, যে তিনতলা বাড়ির মালিক, আমি যে মালিকের কাছে এসেছি, মাননীয় যে সভাপতি, তিনি কোটি 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 টাকার মালিক, তার সঙ্গে ফোনে কথা হয়, তার নার্সারি ব্যবসা আছে। ভারতবর্ষে হেন কোনো রাজ্য নাই যে যেখানে তার চারা যায়। এহেন ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক, সেই যে কোটি টাকার মালিক দেখবেন, তিনি লক্ষ্য করে দেখবেন রং মাখার ভয়ে তিনি তার যে বাড়িতে যে পড়েছিল যে ছেঁড়া গেঞ্জিটা, ওই গেঞ্জিটা সেদিনে পড়েছে। কেন? রং মাখার ভয়ে। যে ভ্যান চালিয়ে খায়, যে ভ্যান চালিয়ে খায়, যার একটা মাত্র ছেঁড়া গেঞ্জি, সেই ছেঁড়া গেঞ্জিটা সেও সেদিন পরে বেরিয়েছে। তখন জানা যাবে না কে ধনী, জানা যাবে না কে দরিদ্র, জানা যাবে না কে মূর্খ, জানা যাবে না কে পণ্ডিত। যখন সমাজে সমস্ত মানুষ যখন এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভু জানেন যে মানুষ যখন একাকার হয়ে মেলামেশা করে গেছে, এহেন দিনে আমি জন্মগ্রহণ করব। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই তিথিটা পাওয়ার জন্য মায়ের গর্ভে তিনি 13টা মাস ছিলেন। এই তিথিটা পাওয়ার জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ যখন হরিনাম প্রেমের ডালিটা নিয়ে যাচ্ছে না, যখন হরিনাম প্রেমের ডালিটা নিয়ে যাচ্ছে, অদ্বৈত আচার্য বলছে, এই যে প্রভু আপনি এদেরকে যত হরিনাম বলানোর চেষ্টা করুন না কেন, এরা কখনো হরি কথা বলবে না। কেন না? এদের মধ্যে ভক্তি নাই, ভক্তি কম আছে। যেই বলেছে ভক্তি কম আছে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন অবশ্যই এদের মধ্যে ভক্তি আনানো দরকার আছে। যেই বলেছে ভক্তি আনানো দরকার আছে, অদ্বৈত আচার্য বলছে কিভাবে এদের মধ্যে ভক্তি আনবো না, ভক্তি আনতে গেলে একটা উপায় আছে। কি না? উপায়টা হলো কি? উপায়টা হলো এটাই কি, গৌরাঙ্গ মধুর মধুর লীলা, গৌরাঙ্গের মধুর মধুর লীলা। এই গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, সেজন নারী ভক্তি রসসার।
এই গৌরাঙ্গের লীলা যার কর্ণের মধ্যে প্রবেশ করেছে সেই জানতে পারে যে গৌরাঙ্গ লীলার কতটা মধু আছে, কতটা প্রেম আছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা নিয়ে যাচ্ছে। তাই আমার অদ্বৈত আচার্য বলছে কি, গাহ পুন পুন গৌরাঙ্গে গৌরাঙ্গের গাহ পুন পুন